আমার সোনার ওড়া হার আমার প্রাণের ওড়া হার আমার সোনার ওড়া হার আমার জোরে সোনার ওড়া তোমার বুকে আছে সোয়ে হাবি দেখো তার আমার সোনার ওড়া প্রাণের মোহাব্বত সোনার ওড়া হার আমার প্রাণের মোহাব্বত সোনার ওড়া আমরা করিব বলে হুজুর দিও না ঠেলে আমরা করিব বলে হুজুর দিও না ঠেলে ওগো কদম তলে ঠাই দিও হুজুর গো আমার সোনার ওড়া হার আমার মোহাব্বত সোনার ওড়া तरीकत नक्शे बंदी या ओ को मोजा दे दिया तरीकत नक्शे बंदी या ओ को मोजा दे दिया ए तरीकत ओ पुरना मेरे हुजूर को আমার সোনার ওড়া হার আমার মোহাব্বত সোনার ওড়া আমি গরিব বলে হুজুর দেন না ঠেলে আমি গরিব বলে হুজুর দেন হাজি কদম তালে ঠাই দিয়েন হুজুর গো আমার সোনার ওড়া মোহাব্বত সোনার ওড়া প্রাণের হাজি সোনার ওড়া হার আমার প্রাণের ওড়া হার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করে নিন। চলুন বাবা আপনার ভূমিকাতে সময় নষ্ট না করে একটু ওয়াজের দিকে যাই। আবু তাহেরের মাহফিলে হাজার হাজার মানুষ হয় বাবা, খোকা মৌলানার নাম শুনে হাজার হাজার জালসাতে মানুষের পালা লেগে যায়। মানুষকে জায়গা দেওয়ার আপনার কিনা জায়গা পাওয়া যায় না, তাহলে আমার গাউসুল আজমের মাহফিলে কত না লোক হওয়া দরকার। 10,000 না বাবা, 5,000 না, 100টা না, মাত্র 2 থেকে 4টা। আমার মাহফিলে যদি 4টা লোক বসে থাকে ওয়াজ করতে ইচ্ছে করবে? আসার পরে আসসালামু আলাইকুম খালা গত বছর আগাম বছর বন্ধু সোনা মানিকে না 4টা লোককে নিয়ে আমার গাউসুল আজম জালসা সেরি সকাল বেলা মুরিদকে কই, এ বাবা খাদিম তোমার মনটা কেন বাবা খারাপ, মন কেন মলিম মলিম লাগতেছে? আমার গাউসুল আজমকে বলতেছেন, হুজুর ওগো গাউসুল আজম, দুনিয়ার বুকে সাধারণ মৌলবী আবু তাহির যদি জালসা করে হাজার হাজার লোক হইয়া যায়, খোকা মৌলানা ওয়াজ করলে লাখ লাখ মৌলা আপনার কিনা শ্রোতা হইয়া যায়। ওগো হুজুর আপনি তো আবু তাহির নন, আপনি তো খোকা মৌলানা নন, আপনি তো দুনিয়ার সাধারণ কোন বক্তা নন, আপনি করছেন সারা জগতের যত ওয়ালি ইকরাম আছে সমস্ত ওয়ালি দিকের শিরোমণি, সমস্ত ওয়ালি দিকের রাজা মহারাজ। ওগো হুজুর আব্দুল কাদির, তাহলে আপনার মাহফিলে লাখ লাখ মানুষ হওয়া দরকার হুজুর, আপনার মাহফিলে হাজার হাজার শ্রোতা হওয়া দরকার হুজুর, কিন্তু আপনার মাহফিলে লাখ লাখ
তো দূরের কথা, হাজার হাজার তো দূরের কথা, শত দূরের কথা, আপনার মাহফিলে মাত্র 4টি মানুষ। ওগো হুজুর দয়া করে বলুন এর কারণটা কি? 4টি মানুষ নিয়ে জালসা হয়। আমার গোসল আজম মিটকি মিটকি হাসে আর কয় বাবারা এর জন্য মনটা খারাপ। জি হুজুর এর জন্য মনটা খারাপ। আমার গোসল আজম বলে বাবা এ শুনে নাও শুনে নাও, আমার মাহফিলে মাত্র 4টি লোক কেন? এটা চোখে দেখতে চাও না কানে শুনতে চাও? আচ্ছা বাবা, আমি যদি বলি আমাদের গ্রামে একটা মানুষ আছে তার 10টা হাত, 10টা চোখ, 10টা মুখ, আমি মুখে বললে বিশ্বাস করবেন না চোখে দেখলে? চোখে দেখলে যদিও বা আমার কথা বিশ্বাস করে নেন, যদি বলি তোমাদেরকে চোখে দেখিয়ে দিতে পারবো, আপনারা দেখতে চাইবেন না? অবশ্যই চাইবেন। তখন বলছে হুজুর যেটা চোখে দেখা যায় ওইটা কানে কেন শুনবো? চোখে দেখে আসে। আল্লাহর ওয়ালিদের পাওয়ার কাকে বলে বাবা? গাউসুল আজমের একটা কারামত বলে ইনশাআল্লাহ আচ্ছা। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে বাবা আমার সঙ্গে যদি দেখতে চাও জলদি করে রওনা হয়ে যাও। আমার মাহফিলে মাত্র 4টি কেন জালসা শ্রোতা বাবা? আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার জানো বাবা 2 জন মুরিদকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে বাবা। গুটি গুটি পায় গুটি গুটি পায় রাস্তা দিয়ে যায়। যেতে 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 সোনাতলা গ্রামের রাস্তা শেষ করে একটি জঙ্গলের রাস্তায় পৌঁছে গেছে বাবা। যেমনি জঙ্গলের রাস্তা পৌঁছে যাও আস্তে আস্তে হাঁটতে 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 জঙ্গলের মিডিলে যখন পৌঁছে গেছে আমার গাউসুল আজমের 2 জন মুরিদ যেন দেখতে পাচ্ছে জঙ্গলের ভিতর থেকে বাবা একটা যেন জঙ্গলের জঙ্গলি বাঘ ছুটতে ছুটতে চলে আসতেছে। আর যেমনি জঙ্গলের বাঘ দেখে নেওয়া ওই 2 জন মুরিদের হাওয়া যেন শর্ট হয়ে গেছে। আর আগে যাচ্ছে না, গাউসুল আজম গুটি গুটি পায় আগিয়ে আগিয়ে চলে যায়, কিন্তু 2 জন মুরিদ যেন পিছনে থেকে গেছে। চোখটা খুলে পেছনে তাই দেখতে পায় অনেক দূরে আরে মুরিদ বাবা হঠাৎ কেন পিছিয়ে গেলে? বলে হুজুর আর আগে যাবেন না, হুজুর আগে যাবেন না, ওই যে দূর থেকে দেখা যায় জঙ্গলে জঙ্গলি বাঘ আসতেছে। হুজুর চলে যাবেন না, হুজুর চলে যাবেন না, জঙ্গলে জঙ্গলি বাঘ যদি আমাদেরকে দেখে নাই, আমরা যদি জঙ্গলের বাঘের চোখে পড়ে যাই, ওগো হুজুর আজকে আর আপনার মাহফিলে 4টি মানুষ কেন আর চোখে দেখা যাবে না? বাড়িতে নতুন বিয়ে করে বউ আছে, এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, আর আগে যদি যায় বাড়ি যাওয়া যাবে। গাউসুল আজমের 2 জন মুরিদ যেন আগে আপনার কেন হাঁটা বন্ধ করে দিয়েছি, আপনার পিছিয়ে গেছে। আমার গাউসুল আজম পিছনে চাইয়া দেখতেছি অনেক পিছে রইয়া গেছে। আমার গাউসুল আজম বলে বাবা তোমরা হঠাৎ করে হাঁটা বন্ধ করে দিয়েছো কেন? এই বাবা তোমরা কি আগে যাবে না আর হাঁটতে পারো না? আমার গাউসুল আজমকে বলে হুজুর আর আগে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ওই যে দেখা যায় জঙ্গল থেকে বাঘ আসতেছে হুজুর, আর 1 কদম যদি আগে যাই ওই জঙ্গলের বাঘ আমাদেরকে চিরে মুছে খেয়ে নেবে। ওগো গাউসুল আজম আর আগে যাবেন না, হুজুর যাবেন না, নইলে বাঘের মুখের আহার হইয়া যেতে হবে। আমার গাউসুল আজমকে কি বাঘে খেতে পারে? গাউসুল আজম বলে বাবারা এত ভয়ের কি
কিছু নাই। আর যদি বাঘের মুখে আমাদের আল্লাহ পাক মৃত্যু লিখে রাখে, যদি তুমি ঘরের ভিতরে গিয়ে পালিয়ে যাও, আর যাওয়ার পরে কাচের ঘরে লুকাইয়া যাও, আর এই বাঘের মুখে যদি আমাদের মৃত্যু থাকে, তুমি যতই কাচের ঘরে লুকাইয়া যাও কেন, তোমাকে এই বাঘের মুখে মরতে হবে। কাচের ঘর তোমায় বাঁচাতে পারবে। আর যদি তোমার বাঘের মুখে মরণ না থাকে বাবা, তাহলে পালিয়ে যাওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন নয়। আর যদি একটা জঙ্গলে জঙ্গলে বাঘ কেন, গোটা জঙ্গলের জঙ্গলি জানোয়ার যদি চলে আসে, এ বাবা শুনে নাও, তোমাকে মারা তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, তোমার গায়ে স্পর্শ অব্দি করতে পারে না। আমি তোমাদের পীর আব্দুল কাদের জিলানী বলে দিলাম, এটার উপরে আমল করতে লাগো। বলা যাবে না? তো বলছে হুজুর একটু সাবধান হও ভালো, যদি আমাদেরকে বাঘে খেয়ে নেয় তাহলে কিন্তু চোখে দেখা যাবে না কি জন্য আপনার মাথা পিলে 4 জন মানুষ। আমার কি বিষয় নিয়ে ওয়াজ করছি, একটু আপনাকে ব্রেনের মগজে রাখতে হবে, তাল হারা যেন না হইয়া যায়। তো আমার গাউসুল আজম বলছে বাবা, আমাদের মরণ যদি বাঘের মুখেই থাকে তো দুনিয়া বাঁচাতে পারে পারে না। আব্বাজি আমার গাউসুল আজম 2 জন মুরিদকে নিয়ে গুটি গুটি পায়ে রাস্তা দিয়ে যায়। এমনি সময় জঙ্গলের বাঘ আওয়াজ দিয়ে কয়, ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, চলে যাবেন না হুজুর, চলে যাবেন না। জঙ্গলের বাঘ চিল্লাতে লেগেছে, দৌড়াতে লেগেছে বাবা, দৌড়াতে দৌড়াতে গিয়ে গাউসুল আজমের পায়ের কাছে পড়ে যেয়ে বলে, ইয়া গাউসুল আজম, চলে যাবেন না হুজুর, চলে যাবেন না, আপনাকে খাওয়ার জন্য আসে নাই, আপনার ক্ষতি করার জন্য আসে নাই। ওগো গাউসুল আজম, শুধুমাত্র একবার আপনার নূরানি চেহারা দর্শন করার জন্য এসেছি। ইয়া গাউসুল আজম, আপনার কদমে একবার চুমা দেওয়ার জন্য এসেছি। জঙ্গলের জঙ্গলি বাঘ আমার গাউসুল আজমের কদমে চুমা দেওয়ার জন্য এসেছি, আমার গাউসুল আজমকে দেখার জন্য এসেছি। কিন্তু বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ পীরের কাছে যাওয়াকে বেদাত বলে ফাতোয়া দেয়। জঙ্গলে জঙ্গলে বাঘ পীর চিনেছে, ওলি চিনেছে, কিন্তু এ 2 পায়া জানোয়ার এখন পর্যন্ত ওয়ালিদের বিরোধী করছে। এই করে না করে? গাউসুল আজম বলছে বাবা, তোমাদের যে ভয়টা ছিল এটা কাটলো? বলছে হুজুর একটু ধুকপুকিটা কমে গেছে। আর এর আগে যখন জঙ্গলের বাঘ দেখেছিলাম, আমাদের পেটের লাড়ি ভুড়ি ভাত মাংস সব এক হয়ে গেছিল। এই জঙ্গলের বাঘ দেখলে আপনার জান কলেজা ঠান্ডা হবে না? হবে না? গরম হইয়া যাবে। যেমনি দেখবেন আপনি জঙ্গলের বাঘ আসছে, আপনার ঠান্ডা কলেজা একেবারে কাবাব হয়ে যাবে। তো গাউসুল আজমের মুরিদ 2 জন একটু ঠান্ডা মস্তিষ্ক হওয়ার পরে আমার গাউসুল আজমের পাশে দাঁড়ালেন। জঙ্গলের বাঘকে জিজ্ঞাসা করছে, এই বাঘ, এই রাস্তা দিয়ে যে আমার গাউসে পাক যাবে তুই জানলি কি করে? বন্ধু সোনা মানিকের আমার গাউসুল আজমকে বলতেছেন, ও গো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি রাস্তা দিয়ে যাবেন, আজকে নয় হুজুর, আজকে নয়, আজ থেকে
থেকে 15 বছর আগে একজন ফকির বাবা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। উনি বলতেছিলেন কোন একদিন এই রাস্তা দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার 2 জন মুরিদকে নিয়ে হেঁটে হেঁটে যাবে। আমি জঙ্গলি বাঘ যেদিন এই কথাটা শুনেছি, আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে আমি আব্দুল কাদের জিলানী এই জায়গাতে আপনাকে দেখার জন্য, আপনার কদমে চুমা দেওয়ার জন্য অপেক্ষায় আছি। জঙ্গলি বাঘ 15 বছর ধরে অপেক্ষা করছে আমার গৌসুল আজমের জন্য। সোনা মানিকের আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, জঙ্গলি বাঘ নাবি চিনেছে, জঙ্গলি বাঘ গাউস চিনেছে, জঙ্গলি বাঘ ওলিয়া ইকরাম চিনেছে। বাবা আমার গৌসুল আজম বলতেছে জঙ্গলি বাঘ, এই জঙ্গলি বাঘ বলো 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 বলো, আমার সঙ্গে দেখা করার পরে তুমি কতটা খুশি, কতটা আনন্দ উপভোগ করতেছো। জঙ্গলি বাঘ বলে ও গৌসুল আজম, আপনার সঙ্গে দেখা করার পরে আমি এতটা খুশি যে আমার আনন্দ আসমান জমিনে যতটা ফাঁকা ব্যবধান আছে, যদি গোটা জায়গাতে আমার আনন্দকে রাখা যায়, আল্লাহর কসম করে বলি গোটা ফাঁকা জায়গাতে আমার আনন্দকে রাখার জায়গা হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম বলতেছে এই জঙ্গলি বাঘ বলো বলো বলো, তোমার কোনো যদি মানসিকতা থাকে, তোমার যদি কোনো ইচ্ছা থাকে, আমার গৌসুল আজম বলতেছেন রে জঙ্গলি বাঘ, যদি তোমাদের কোনো মানসিকতা থাকে, কোনো ইচ্ছা থাকে, আমি গৌসুল আজম আমাকে শেয়ার করতে পারো, আমাকে বলতে পারো, আমি তোমার পীরে একটু না একটু হলেও আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। হুজুর কোনো আমাদের মনের বাসনা নাই, শুধু একটা মনের বাসনা। কি বাসনা? হুজুর আপনার সঙ্গে আমিও যাব, আর আপনার সঙ্গে গিয়ে 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 মানুষের ব্যবহার কেমন সেইটাই দেখব, মানুষ কেমন ব্যবহার করে সেইটা দেখব। আচ্ছা মানুষের ব্যবহার ভালো না খারাপ? আমার গৌসুল আজম বলে বাবা জঙ্গলি বাঘ আমার সঙ্গে আমার মুরিদদের বাড়ি বাড়ি যাবে আর মানুষের ব্যবহার দেখবে, এটাই তোমার যেহেতু মনের বাসনা। চলো চলো আমার সঙ্গে তুমিও বাঘ চলো। আমার গৌসুল আজমের সঙ্গে ছিল 2 জন, জঙ্গলের বাঘ দিয়ে হলো মাত্র 3 জন। গৌসে পাককে দিয়ে 4 জন। আমার গৌসুল আজম জঙ্গল দিয়ে যেতে 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 যেন বাবা আপনাদের সোনাতলা গ্রামে এসে পৌঁছালো। সকালবেলায় আবার বলি যে কবে এসেছিল, শুধু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। বন্ধুরে আমার সোনাতলা গ্রামে গৌসুল আজমের নাম শোনার পরে গোটা সোনাতলা গ্রামবাসী যেন আপনার কেন মসজিদের কাছে হাজির হয়ে গেছে। আর হওয়ার পরে আমার গৌসুল আজমকে দেখার জন্য বাবা লাইন দিয়ে দিয়েছে, ভিড় লাগিয়ে দিয়েছে। আমার গৌসুল আজমকে বলতেছেন হুজুর আমার বাড়িতে চলুন, আমার বাড়ির মেহমান হন, আমার বাড়িতে একদিন থাকুন। আর একজন আসার পরে বলতেছে হুজুর আপনার কদমে ধোলা আমার বাড়িতে রাখুন, আপনার চরণ ধরে আমার বাড়িতে রাখুন। এরকম ভাবে আমার গৌসুল আজমকে সবাই যেন দাওয়াত করতেছে, আমার গৌসুল আজমকে সবাই যেন ইনভাইট করতেছে। কিন্তু আমার গৌসুল আজম বলে রে বাবা আমার মুরিদেরা শুনে নাও আমাকে তোমরা যারা দাওয়াত করতে চাইছো, আমাকে তোমরা যারা ইনভাইট করতে চাইছো, তোমরা যদি আমাকে নিয়ে যেতে চাও, আমাকে নিয়ে যাওয়ার আগে একটা শর্ত আছে, আর ওই শর্ত যদি তোমরা মেনে নিতে পারো, ওই শর্ত যদি তোমরা পালন করতে পারো, যে পালন করতে পারবে আমি গৌসুল আজম তার বাড়িতে যাব, আর যে পারবে না আমি পীর আব্দুল কাদের তার বাড়ি যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা
পীর যদি বলে শর্তর কথা, মুরিদে সমর্থন করবে না? করবে না? করে নিবে। আমার গাউসুল আজম বলতেছে বাবা তবে শোনো, যে গ্রামের প্রধান লোক একটু মাতাব্বর মোড়ল নেতা, ওই সে বলছে হুজুর কারো বাড়ি যেতে হবে না, যত শর্ত আছে আমাকে বলুন, আমার বাড়ি নিয়ে যাব। কেন? আমার 2 তলা বাড়ি, প্রতিটা রুমে এয়ার কন্ডিশন আছে, যে ঘরে খাবেন সেই ঘরেই বাথরুম করবেন, কোনো অসুবিধা নাই, আমার বাড়ি চলবে। আমার গাউসুল আজম বলছে বাবা কে বড় লোক কে আপনার গরিব সেটা আমি দেখি না, আমার সবাই হচ্ছে মুরিদ। জোরে বলুন সবাই হচ্ছে মুরিদ, সবাইকে এক নজরে দেখি। হুজুর শর্তটা বলুন, কি শর্ত? আমার গাউসুল আজম বলে বাবা আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই প্রস্তুত আছো বাবা, কিন্তু শুনে নাও আমি একলা নই, আমার সঙ্গে আজকে সফরে আমার সঙ্গে জঙ্গলের একটি জঙ্গলি বাঘও আছে, আমাকে যদি নিয়ে যাও জঙ্গলের বাঘকে নিয়ে যাওয়া লাগবে। যেমনি বাঘের কথা শুনে নিয়েছে, সোনাতলা গ্রামের মানুষের মুখ কালো হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে। বন্ধুরে আমার গাউসুল আজম বলতেছে বাঘ আছে বাবা। গাউসুল আজমকে বলে গাউসুল আজম আপনার সঙ্গে বাঘ আছে তো কি করা যাবে? আমার গাউসুল আজম বলে বাবা আমাকে তোমরা যারা নিয়ে যাবে কত ভালো মন্দ করে খাওয়াবে, কত না কত রকম খাবার করে খাওয়াবে, কিন্তু বাবা শুনে নাও শুনে নাও শুনে নাও, আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে খেতে দেবে, কিন্তু আমার বাঘকে দেবে না, এটা তো সমর্থন করা যায় না। তখন ওই সমাজে গ্রামের মোড়ল বলতেছে গাউসুল আজম আপনাকে খেতে দেব, আর জঙ্গলের বাঘকে কেন দেব না? হুজুর আপনাকেও দেব, বাঘকেও দেব, হুজুর আমার বাড়িতেই চলুন। বলছে বাবা শোনো, নিয়ে যাওয়া ভালো কথা, আমাকে কোনো সময় বিরিয়ানি খেতে দেবে তো কোনো সময় পোলাও দেবে, কোনো সময় পোলাও দেবে তো কোনো সময় কোরমা দেবে, তবে আমার বাঘ তো পোলাও খায় না, বিরিয়ানিও খায় না, ভাতও খায় না, রুটিও খায় না, মাংস খাবে। হুজুর চিন্তা নাই, একটা করে মুরগি দিয়ে দেবো, চলবে না? আচ্ছা হুজুর মুরগিতে যদি না হয় আপনার বাঘকে একটা করে খাসি খাইয়ে দেব, খাসি খাইয়ে দেব। আমার গাউসুল আজম কয় বাবা মুরিদের আমার জঙ্গলি বাঘ খাসিও খায় না। ওগো হুজুর ভাত খায় না, রুটি খায় না, বিরিয়ানি খায় না, মুরগি খায় না, গরু খায় না, খায়টা কি? গাউসুল আজম বলে বাবা আমার জঙ্গলে জঙ্গলি বাঘকে তাজা তাজা রক্ত মাংস দেওয়া লাগবে, কিন্তু বাবা শোনে নাও শোনে নাও শোনে নাও, আমার জঙ্গলি বাঘ আপনার ছাগলের রক্ত মাংস খাবে না, গরুর রক্ত মাংস খাবে না, আমার জঙ্গলের জঙ্গলি বাঘকে তাজা তাজা মানুষের রক্ত মাংস দেওয়া লাগবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মতন মৌলবীকে যদি দাওয়াত করেন আর আমি যদি আগে বলি আমি পোল্ট্রি খাবো না, গরু খাবো না, আমার জন্য দেশি লাগবে, তো বলবেন তাল বসায় একাল্লা একা করবো, তোর মৌলবীকে জিয়াফত দেব না, বলবে না? বলবে। কিন্তু আমার গাউসুল আজম বলতেছেন যে আমার জঙ্গলি বাঘকে তাজা তাজা মানুষের রক্ত মাংস দেওয়া লাগবে। এইটা সম্ভব হতে পারে? চোখটাকে বন্ধ করে আমার গাউসুল আজম আনন্দ উপভোগ করতেছে আর বলতেছে, যেমনি একবার চোখটাকে খুলে দিয়েছে বাবা, সামনে দিকে চাইয়া দেখে সামনের যত মানুষ ছিল সবাই যেন আউট অফ দা হাউস হয়ে গেছে, সব পালিয়ে গেছে। ডান দিকে চাইয়া দেখি ডান দিককার সব পালিয়ে গেছে, বাম দিকে চাইয়া দেখি বাম দিককার সবাই পালিয়ে গেছে, পেছনে চাইয়া দেখে পেছনের সবাই পালিয়ে গেছে।
গাউসুল আজম আমার জানো মনটাকে মলিন করে খারাপ করে দাঁড়িয়ে আছে, আর ওই দুইজন মুরিদকে বলতেছে, এই আমার ভক্তরা শুধু চোখে দেখে নাও, চোখে দেখে নাও, শেষ বেলায় তোমাদের প্রশ্নের উত্তর পাবে। আমার মাহফিলে মাত্র 2 জন কেন মানুষ, 4 জন কেন মানুষ? আমার গাউসুল আজম ওইখান থেকে আপনার সোনাতলা গ্রাম থেকে দল্লভপুরে চলে গেলেন। দল্লভপুরে একই কাণ্ড হলো। দল্লভপুর থেকে হরিরামপুর চলে গেলেন, হরিরামপুরে একই কাণ্ড হলো। আমার গাউসুল আজম এরকম করতে 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 বেশ কয়েকটি গ্রাম গেলেন, একই রকম কাণ্ড হলো। আমার গাউসুল আজম বলে, বাবারা আর কোন গ্রাম যাব না, যাব না, আর কোন গ্রামে আমাদেরকে মেহমান হিসাবে নিতে পারবে না। এবার আমরা জঙ্গলের রাস্তা দিয়ে, মাঠের রাস্তা দিয়ে আপন শহরে যাব চলে, এরকম মনস্কামনা নিয়ে আমার গাউসুল আজম মাঠের রাস্তা দিয়ে যেতে লেগেছে। মাঠ দিয়ে যেতে 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 হঠাৎ যেন একজন রাখাল ব্যক্তি যেন হাত মারতেছে, ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, চলে যাবেন না হুজুর, চলে যাবেন না, আমি আপনার গোলাম, আমি আপনার ভক্ত মুরিদ, হুজুর একবার আমার মাথাতে আপনার চরণ ধুলি দিয়ে যান হুজুর। গাউসুল আজম রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে যাওয়ার পরে আমার গাউসুল আজমের পায়ের কাছে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বলে, ইয়া গাউসুল আজম, দয়া করে যদি আপনার চরণ ধুলি আমি গরিব আব্দুল্লাহ আমার বাড়িতে যদি রাখতেন, আমি নিজেকে হুজুর ধন্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলছে, এই রাখাল আব্দুল্লাহ, গ্রামের মুরল মাতা বরেরা নিয়ে যেতে পারলো না, তুই কি করে পারবি? যেটা মুরলের দ্বারা সম্ভব নয়, ওইটা একজন রাখালের দ্বারা সম্ভব হতে পারে না। কয়টা বাজছে? 12টা 3 বাজছে। 10 অবধি বলবো, 15 অবধি বলবো, শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেটা মুরলের দ্বারা সম্ভব নয়, ওইটা একজন রাখালের দ্বারা সম্ভব হতে পারে না, হয়ে যেতে পারে। আমার গাউসুল আজম বলছে, বাবা গোটা গ্রাম যেটা পারলো না, তুমি কি করে পারবে? বলছে, হুজুর যেটা গ্রাম পারলো না সেটা আমি পারিয়ে দেখাবো। বলছে, বাবা আমাকে নিয়ে যাওয়ার আগে একটা শর্ত আছে, যদি পারো তবে যাবো, নইলে আর রাস্তাতে বাধা দিও না, বাড়ি যেতে দাও। গরিব রাখাল আব্দুল্লাহ কয়, হুজুর একটা শর্ত কেন? আপনি যদি বলেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার গর্দান খানা আপনার কদম তলে দিয়ে দিতে হবে, আমার গলা আপনার কদম তলে দিয়ে দিতে হবে, আমার জীবন আপনার কদম তলে দিয়ে দিতে হবে। আব্দুল কাদের জিলানী, আল্লাহর কসম করে বলি আপনি আমার পীর, আর আপনার জন্য আমার জীবন দিতে রাজি, কিন্তু হুজুর একবারের জন্য আপনার চরণ ধরে আমার বাড়িতে রাখা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলতেছে, বাবা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার সঙ্গে একটি জঙ্গলে বাঘ আছে, আমাকে যদি নিয়ে যেতে চাও আমার জঙ্গলে বাঘকে খেতে দেওয়া লাগবে। আর ওই খাবারটা কি তা জানো কি? মানুষের তাজা তাজা রক্ত মাংস। যদি দিতে পারো তবে আমি তোমার বাড়িতে যাব, নচেৎ যাব না। আমার গাউসুল আজমকে বলতেছেন, হুজুর আপনি সেটা টেনশন করবেন না, আপনাকে যদি আমি গরিব রাখাল আব্দুল্লাহ খেতে দিতে পারি, আপনার জঙ্গলে বাঘকে মানুষের তাজা তাজা রক্ত মাংস দিতে পারি। আমরা আশিক হইতে মুখে দাড়ি রাখতেই পারি না, তা বলে কি নিজের রক্ত মাংস দিতে পারি?
আমরা সবাই নবীর দিওয়ানা দাবি করি, কিন্তু এখন পর্যন্ত নামাজি হতে পারি না, অথচ আমরা নিজেকে নবীর দিওয়ানা দাবি করি, নবীর আশিক দাবি করি, নবীর দিওয়ানা ফিদা দাবি করি। বন্ধু শোনা মালিকে আমার রাসূল আজম বলতেছে, বাবা তাহলে তোমার বাড়ি থেকে যাওয়া যাক। আমার রাসূল আজমকে নিয়ে করে আব্দুল্লাহ আপন বাড়ি গেলেন। যাওয়ার পরে বিবেকে বলতেছে, রে বিবি শোনো শোনো, আজকে আমার ঘরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম পড়েছে, আর যে পুকুরে গাউসুল আজমের কদম পড়ে যায় ওই জায়গাটা জান্নাতের একটি টুকরা হয়ে যায়। এই বিবি আজকে আমার ঘরে গাউসুল আজমের চরণ ধুলি পড়ে গেছে, এই যে আমার গাউসুল আজমের জন্য তুমি খানা পিনা তৈরি করো, আমি যাই জলদি করে বাজারে। আর যাওয়ার পরে গাউসুল আজমের জন্য একটু আহারের ব্যবস্থা করি, কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করি। এবার যেন ভালো মন্দ তৈরি তো আপনার করা হলো, আর তৈরি করার পরে গাউসুল আজমকে দুপুর বেলা খেতে দেওয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গরিব রাখাল আব্দুল্লাহকে 3টি সন্তান দিয়েছিলেন। তিনটি সন্তান দিয়েছিলেন, 3টি হচ্ছে পুত্র সন্তান। আমার গাউসুল আজম খেতে বসেছে, বাবা গরিব রাখাল আব্দুল্লাহ খেতে দিয়েছে, হাত ধুইয়ে দিয়েছে, পাতা দিয়ে দিয়েছে, খাবার দিয়ে দিয়েছে, কিন্তু আমার গাউসুল আজম বিসমিল্লাহ বলে খাবার তুলছেন না, মুখে লাগাচ্ছেন না। আমার গাউসুল আজম যেন মুখে লাগান না খাবার। আমার গাউসুল আজমকে বলে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আপনি কেন বিসমিল্লাহ বলে খাবার মুখে দিচ্ছেন না? আমার গাউসুল আজম বলতেছেন, বাবা রাখাল যতক্ষণ পর্যন্ত আমার জঙ্গলি বাঘকে খাবার না দেবে আমি পীর আব্দুল কাদের আমি খেতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজমকে বলতেছেন, ওগো গাউসুল আজম আপনার বাঘকে নিয়ে টেনশন করতে হবে না, আপনার বাঘের জন্য খাবার রেডি হইয়া গেছে। আমার গাউসুল আজমের মুরিদ রাখাল আব্দুল্লাহ কি করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে 3টি পুত্র সন্তান দিয়েছিলেন, ওই 3টি পুত্র সন্তানের মধ্যে একটি বড় পুত্র সন্তানকে নিয়ে যেন আমার গাউসুল আজমের বাঘের মুখের আহার হিসাবে তুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ছেলেটিকে আহার হিসাবে তুলে দিলেন। বড় ছেলেটিকে বাপের চোখের সামনে, মায়ের চোখের সামনে চিরে চিরে বাবা খায়। গাউসুল আজমের ভাই মা বাবার সামনে জানো বাচ্চাটার কলিজা খানা চিড়ে মুখে লাগিয়ে খায়। বাবা চোখ দিয়ে পানি ফেলেন না, মা চোখ দিয়ে পানি ফেলেন না। এজন্য ফেলেন না যে আজকে যদি আমার গাউসুল আজমের বাঘকে খেতে দিয়ে আমাদের চোখের পানি ফেলি, আমার গাউসুল আজম যদি দেখে নাই আর যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার গাউসুল আজমকে বেজার করা হবে। আর আমরা গাউসুল আজমকে বেজার করতে চাই না, চাই না, চাই না। এজন্য চোখের পানি কোন রকম ভাবে ফেললাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে 3টি পুত্র সন্তান দিয়েছিলেন, একটি সন্তানকে বাঘের মুখের খাবার করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার আশিক কাকে বলে দেখুন, 1 ঘন্টার আজকে 5 মিনিটে শেষ করছি। দেখুন আমার গাউসুল আজম এবার জানো দুপুর বেলা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হইয়া যাবে। এমনি সময় বলতেছেন, হুজুর ও গাউসুল আজম চলে যাবেন না হুজুর, চলে যাবেন না, আজকে দিনটা থেকে যান, রাত্রিটা থেকে যান, সকাল বেলা বাড়ির দিকে যাবেন। বন্ধু আমার, আমার গাউসুল আজম রাত্রি বেলা থেকে গেলেন বাবা, আর রাত্রি বেলায় খেতে দিয়েছে। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যে 3টি পুত্র দিয়েছিলেন, ওই 3টি পুত্রের মধ্যে বাবা দ্বিতীয় নাম্বার পুত্রটাকে আমার গাউসুল আজমের বাঘের খাবার করে দিলে। কয়টা বাচ্চাকে দিলেন?
দুটো বাচ্চা দিয়ে আমার গাউসুল আজম সকালবেলা বাড়ি যাওয়ার জন্য রওনা হবে, ফজরের নামাজ পড়ে নিয়ে আপনার বিদায় নেবে। এমনি সময় রাখাল আব্দুল্লাহ কয়, হুজুর এই তো ফজরের নামাজ পড়লেন, আর এত সকাল সকাল কি বলে যেতে দিয়ে? হুজুর কমসে কম 10টার খাবারটা তো খেয়ে যাবে। এই আমাদের এবারে মেহমান আসলে সকালবেলা যেতে দিই, কমসে কম নাস্তাটাও করে যেতে হয়। আমার গাউসুল আজম 10টার সময় খাবার খেয়ে যাবে। 10টার সময় খাবারের ইন্তজাম করা হলো। শেষ নাম্বার পুত্রটাকে আমার গাউসুল আজমের মুহাব্বতে বাঘের মুখের খাবার করে দিয়ে আমার গাউসুল আজমকে রাজি করিয়ে নিল। আর কোনো বাচ্চা নাই। সকাল হয়ে গেল, খাইয়ে দিল। দুপুরবেলা আমার গাউসুল আজম বাড়ির দিকে রওনা হইয়া যাবে। এবার জানো বাবারা আমার অনেক রৌদ্র তাপ, আমার গাউসুল আজম বের হইয়া গেলেন। আর ওই গরিব রাখাল আব্দুল্লাহ গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন টুকরে টুকরে চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। আমার গাউসুল আজম দেখতে পাই ওই গরিব আব্দুল্লাহ চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমার গাউসুল আজম পিছে যাইয়া কয়, আব্দুল্লাহ আমি বুঝে গেছি বাবা, তোমার তিনটে বাচ্চা খেয়েছে বলে তোমার চোখে পানি বাবা, আমার বাঘ তোমার বাচ্চা খেয়ে নিয়েছে বলে তুমি কান্না করতেছো বাবা। আরে রাখাল আব্দুল্লাহ বুঝে গেছি তোমার চোখে কেন পানি। আমার গাউসুল আজমকে বলতেছেন, ইয়া গাউসুল আজম আল্লাহর কসম করে বলি আমি গরিব আব্দুল্লাহ, আল্লাহ যদি আমাকে তিনটে সন্তান না দিয়ে হাজার হাজার সন্তান দিতেন আল্লাহ পাক, আমি হাজার হাজার সন্তানকে আমার পীরের জন্য কুরবানি করে দিতে চাইতাম, কুরবানি করে দিতাম। এটা আমার একটু দুঃখ থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার জন্য হাজার হাজার আমার সন্তানকে কুরবানি করে দিতাম। আচ্ছা এইরকম অরিজিনাল মুরিদ এখন পাওয়া যাবে? পাওয়া যাবে না। তোমার গাউসুল আজম বলছে, বাবা চোখে তাহলে কেন পানি, কি জন্য কাঁদছো? হুজুর এত রৌদ্র তাপে আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন যে আপনার মাথার উপরে এত রৌদ্র তাপ, আপনার শরীরে পড়বে, মাথার ঘাম পায়ে পড়বে, এত রৌদ্রতে কষ্ট করে যাবেন মরুভূমির বালিতে, আমি রাখাল আব্দুল্লাহ হুজুর একটু সহ্য করতে পারবো না। এই জন্য বলি হুজুর শেষ মনের বাসনা, যদি দুপুর বেলাটা আমার বাড়িতে থাকতেন আর চিকাস ডুবান করে ওই বেলাতে যদি আপনি বাড়ি থেকে বিদায় দিতেন তো হুজুর আমি সন্তুষ্ট হতাম এবং খুব আনন্দ উপভোগ করতাম, হুজুর একটু খুশি হতাম। আমার গাউসুল আজম বলছে, বাবা আল্লাহ তোমাকে 3টি পুত্র সন্তান দিয়েছিল, আর কোন বাচ্চা নাই, সন্তান নাই, মেয়ে নাই, আর কি দিবে বাবা আমার বাচ্চাকে? আর মেহমান যদি রাখো তাহলে তো খাবারও দিতে হবে না, দিতে হবে না। মেহমানকে বাড়ি যেতে দিচ্ছেন না, আবার দুপুরবেলা দেখাতেও দিচ্ছেন না, মেহমান থাকবে? বেটাকে খেতে দিচ্ছে না, তরকারি বদল লাল আপনার কিনা লঙ্কার গুঁড়ো আর ভাত যদি দিয়ে দেন ওই মেহমানকে 3 দিন রাখা যাবে বাড়িতে? জাহাজ করে রাতটা যদি থেকে যায় সকালবেলা আপনার ঘুম ভাঙতেও আউট হয়ে যাবে। আমার গাউসুল আজম বলছে, বাবা দুপুরবেলা যদি রাখো খাবার তো দিতে হবে। বন্ধুরে আমার গাউসুল আজম বলতেছে, বাবা আর তো বাচ্চা নাই, আর কোথা থেকে আমার বাঘকে খাবার দেবে? আমার গাউসুল আজমের মুরিদ কয়, ইয়া গাউসুল আজম চিন্তা নেবেন না হুজুর, চিন্তা নেবেন না, চিন্তা নেবেন না, আমি গরিব রাখাল আব্দুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত আছি আপনার বাঘের মুখের খাবারও আছে, ওটা নিয়ে টেনশন করতে হবে না। গাউসুল আজম
আজম আবার যেন গৌসুল আজম আবার বাড়ির দিকে ঢুকে গেলেন দুপুর বেলাটা থাকার জন্য। আর এমনি সময় ওই আব্দুল্লাহ তার বিবির কাছে যাওয়ার পরে বলে, আরে বিবি শোন, আবার দ্বিতীয়বারের জন্য গৌসুল আজমকে নিয়ে এসেছি। এই বিবি শুনে নে, শুনে নে, আজকে তোমাকে কিছু কথা বলতে চাই। বিয়ে করে আনার পরে কোনদিন এরকম ভাবে তোমাকে কিছু বলে নাই, আজকে কিছু বলতে চাই বিবি। আমার গৌসুল আজম আমার পীর, আর পীরের জন্য আমি ওয়াদা করেছি যদি জীবন দিয়ে দিতে হয় আমি জীবন দিয়ে দিতে রাজি। এই বিবি শোনো শোনো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে 3টি পুত্র সন্তান দিয়েছিলেন। এক এক করে 3টি পুত্র সন্তানকে বাঘের মুখের খাবার করে দিয়েছে। আর তো কোনো পুত্র নাই, আর তো কোনো সন্তান নাই যে বাঘের মুখের আঘাত করে দিই। এই বেবি শোন, আর তো আমাদেরকে আল্লাহ সন্তান দেয় নাই, এজন্য মনে মনে ভেবেছি আজকে আমি গৌসুল আজমের দুপুর বেলাতে যখন খাবার খেতে দেব আমার গৌসুল আজমের বাঘের মুখের খাবার হিসাবে আমি তোমার স্বামী হইয়া যাব। ওই কথা শোনার পরে বিবি বলতেছে, ও গো স্বামিনী, এইরকম কথা বলবেন না হুজুর, এইরকম কথা বলবেন না, এইরকম কথা বলে আমার কলেজাতে আঘাত দেবেন না হুজুর। এটা কেমন কথা হুজুর যে আমি থাকতে আপনার মরণ হইয়া যাই? আমি মৌলবীর মুখে শুনেছি, আবু তাহিরের জবানে শুনেছি, যদি কোনো স্বামী থাকতে কোনো বিবি মারা যায়, যদি স্বামী 2 হাত তুলে দোয়া করে দেয়, ইয়া রাব্বা ইয়া রাব্বে কাবা ইয়া রাব্বে ইলাহি, আমি তোমার কাছে দোয়া করি আমার বিবিকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আমার আল্লাহ বলে, এই জিবরিল দেখো দেখো দেখো, আমার বান্দা নিজের স্ত্রীর জন্য দোয়া করছে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে জাহান্নামে যদি থাকে জাহান্নাম থেকে আমি আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিজের কোন সুবহানাল্লাহ। ইয়া গৌসুল আজমের মুরিদ আব্দুল্লাহ, ওগো আমার স্বামীনি শুনে নেন, শুনে নেন, আপনাকে জঙ্গলের বাঘের খাবার হতে হবে না, আমি আপনার স্ত্রী, আমি ওই জঙ্গলের বাঘের মুখের খাবার হইয়া যাব। আপনি ভালো করে আপনার পীর আব্দুল কাদের জিলানী ভালো করে খাবার দাবারটা লক্ষ্য করবেন, ভালো করে মেহমানদারিটা লক্ষ্য করবেন। গৌসুল আজমের মুরিদ আব্দুল্লাহ বলছে, না বিবি না, এটা হতে পারে না, আমি হব বাঘের মুখের খাবার। আর বিবি বলছেন, না আমি হব বাঘের মুখের খাবার। ওদের মধ্যে ঝামেলা হয়ে গেল। বিবি বলে আমি খাবো, স্বামী বলে আমি খাবো, এইরকম ভাবে আমার হতে লেগেছে। আমার গৌসুল আজম জানো বাবা জানলা দিয়ে সব শুনে নিয়েছে। আর শোনার পরে বলে, রে আব্দুল্লাহ, রাখাল আব্দুল্লাহ, তোমাদের কাউকে বাঘের মুখের খাবার হতে হবে না, না হতে হবে তোমাকে, না হতে হবে তোমার বিবিকে। আব্দুল্লাহ, আজকে তোমাদের ভালোবাসাকে আমি আব্দুল কাদের জিলানী কবুল করে নিয়েছি। আজকে তোমাদের ভালোবাসাতে আমি আব্দুল কাদের জিলানী খুশি হইয়া গেছি। আর আমি যাতে খুশি, নবী তাতে খুশি, আর নবী যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি। জোরে কর, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম বলে, বাবারা তোমাদের ভালোবাসা আমি আব্দুল কাদের জিলানী আমি খুশি হয়ে গেছি। তোমাদেরকে কাউকে বাঘের মুখের খাবার হতে হবে না। এই বাঘ কোথায় আছে জলদি করে আয়। আচ্ছা বল, আমার রাখাল আব্দুল্লাহ 3টে বাচ্চা ঘর করতে খুশি না বেজায়? আচ্ছা
আমাকে ভালো মন্দ খাওয়ালেন, তারপরে যদি জিজ্ঞেস করেন হুজুর খাবারটা কেমন ছিল, সব ভালো, লাস্টের বেলায় খুদ বের করে দিই একটু লবণ কম হয়ে গেছে কিংবা একটু বেশি হয়ে গেছে, জঙ্গলি বাঘ বলছে হুজুর এত সুন্দর খাবার আমি জীবনে খাই নাই, এইরকম ভাবে তৃপ্তি ভরে কোনোদিন খাই নাই হুজুর, খুব আমি খুশি। শোনো বাঘ, তোমাকে খুশি করার জন্য যেমন আব্দুল্লাহ 3টি বাচ্চাকে তোমার মুখের খাবার করে দিয়েছি, এবার তো আব্দুল্লাহকে খুশি করতে হবে। কি হলো গো? এই কেউ বোধহয় পড়ে গেছে, যাওয়ার প্রয়োজন নাই, উঠে যাবে ইনশাল্লাহ। আর শেষ করে দিচ্ছি, উঠবেন না, নাহলে কিন্তু কে কোনো দোয়া হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কিয়াম হয়ে যাবে। আমি বলছিলাম আমার গাউসুল আজম বলছে, এই বাঘ তোমাকে খুশি করার জন্য যেমন 3টি বাচ্চা খাইয়েছি, তুমি কার অর্ডারে খেয়েছো? আমার দিকে লক্ষ্য কর ভাই, কার অর্ডারে 3টি বাচ্চা খেয়েছো? তো বলছে হুজুর আপনি অর্ডার দিয়েছেন বলেই খেয়েছি। তো বলছে আমি আবার অর্ডার করছি, যেমন জিন্দা 3টি বাচ্চা খেয়েছো ওই রকম জিন্দা আবার ফেরত দাও। এই সম্ভব? এই সম্ভব হতে পারে? আমাকে মিলাদের আগে আপনি ভালো মন্দ খেয়ে দিয়েছেন, গোশ ভাত খাইয়ে দিয়েছেন, মিলাদ ভালো হলো না দিয়ে বলছেন হুজুর যা খেলেন সব ফেরত দেন, আমার দ্বারা সম্ভব হবে? যদিও সম্ভব হয় হাত ভরে উগলি করে দিতে হবে, তাছাড়া সম্ভব হবে না। আমার গাউসুল আজম যেমনি বাবা একবার অর্ডার করে দিয়েছে বন্ধুরে আমার, একবার বাগে ঘেটকি তুলে দিয়েছে, প্রথম নাম্বার বাচ্চাটা বের হয়ে গেছে, 2বার ঘেটকি তুলে দিয়েছে, দ্বিতীয় নাম্বার বাচ্চা চলে এসেছে, 3বার যেমনি ঘেটকি দিয়ে দেওয়া বন্ধু 3য় নাম্বার বাচ্চাটা বের হয়ে আসে, যেরকম বাচ্চা খেয়েছে ঠিক ওয়াবিকল ওই রকমই এসেছে, না একটু খাম হয়ে আছে না একটু রক্ত লেগে আছে। এই জন্য বলে বন্ধুরে, আল্লাহর ওলিদের যদি এতটা পাওয়ার হয়, আমার মুস্তাফা জানের রহমতের কতটা পাওয়ার। কথা বুঝে আসে না? যদি গাউসুল আজম দুনিয়াতে মুর্দাকে চিন্তা করে দিতে পারে, তাহলে ও নবী আপনি আমি যদি গুনাহগার হই, ও নবী জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে না? একটু জোরে বলুন, পারে না? আমাদের জানাদের মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে, আজকের মাহফিলে যদি ও মা বাপ দাদা দাদি সন্তানাদের জন্য দোয়া করি, আর তিনারা যদি জাহান্নামে গ্রেফতার থাকে, আজকে ও গাউসুল আজমকে বলতে হবে না হুজুর আমাদের মা বাপ কবরে চলে গেছে, মুর্দা হয়ে গেছে, জিন্দা করে দাও, এরকম দোয়া করার প্রয়োজন নাই। যদি এই রকম দোয়া করা যায়, গাউসে পাকের সাদকাতে জাহান্নাম থেকে জান্নাতি করে দাও, আল্লাহ কবুল করবেন না? করবেন না? একটু জোরে করবে, এটাই হচ্ছে আমাদের আকীদা।